আসলে ছোটকালে তো বাবারে হারাইছি কান্তাছো কেন? আমি কি কষ্ট দিছি তোমারে? হে গাইস, দেখতে পারতেছেন আমার হাতে বেলুন আর এদিকে সোহানাও আছে। তো আমরা দুই বাপ বেটি মিলে বেলুন ফোলাতে লেগে গেছি। এদিকে জেসমিন আমাকে হেল্প করতেছে আর সাথে সুরজ আছে, সুরজও হেল্প করতেছে। তো গাইস, আসলে মেন কারণটা হয়েছে আজকে আমাদের 5th অ্যানিভার্সারি। তো আমরা সেজন্যই একটু ডেকোরেশনে লেগে গেছি। আসসালামু আলাইকুম গাইস। তো আজকে আসলে আমার আর শিরিনের 5th অ্যানিভার্সারি। আজকে আমাদের 5 বছর সম্পূর্ণ হয়ে গেল। তো দেখ করতে করতে 5 বছর হয়ে গেল বোনের সাথে আমার। 5টা বছর আমার সঙ্গে কাটাইলা, তোমার কেমন লাগছে এই 5 বছরের ভিতরে? আজকে 5 বছর পুরা হইলো। তো আমি খুব হ্যাপি যে মানে 5 বছর যদি তোমার লগে কাটাইছি, তো আগামী আল্লাহর কাছে আশা করি 50 বছর নিয়ে থাকি, তাহলে এই হ্যাপিতে জানি থাকতে পারি। তো আমার একটা প্রশ্ন, স্বামী হিসাবে 100 এর মধ্যে কত পার্সেন্ট দিবা? খুব জানার চেষ্টা করো, আজকে তো ভিডিওতে কই দিল। স্বামী হিসাবে আসলে 100 এর ভিতরে তুমি 110। আসলে তুমি খুব ভালো একটা মনের মানুষ। আমার জামাই বলে আমি কইতাছি না, আসলেও তুমি খুব ভালো একটা মনের মানুষ। বন্ধুরা, ইনি হচ্ছেন শিরিনের মা, মানে আমার শাশুড়ি মা। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আর আমার হাতে তুলে দিয়েছিলেন। তো আমি আসলে গর্বিত যে এত সুন্দর একটা, এত গুণী জ্ঞানী একটা মেয়ে আমার হাতে তুলে দিয়েছিলেন। তো তার জন্য আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ। আমি অনেক খুশি আপনার মতো এত সুন্দর একটা জামাই পায়। আসলে সুরজ ভাই আচ্ছা ক্যামেরা পিছনে আছে। আচ্ছা, কেকটা কাটেন, আমি কেক খাওয়ার জন্য আসছি। কিন্তু গাইস গাইস দেখেন কেকটা আনছে। একটা কেক আনাইছে গাইস, কাটমু আমরা আর কি। তো একটা ছোট কেকই তো। আরেকটা কথা, অনেকে কিন্তু কমেন্ট করেন যে আমাদের বিয়েটা কিভাবে হয়েছিল। তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করে দিচ্ছি। আর অনেকেরই ধারণা যে আমাদের লাভ ম্যারেজ। তো আসলে আমাদের টোটালি লাভ ম্যারেজ না। তো আর আমাদের বিয়েটা কিভাবে হয়েছিল সেটা শিরিন মানে একটু শর্টকাটেই বলবে, কারণ এত লম্বা কথা বলা সম্ভব না। তো বলো। আসলে ফার্স্ট টাইম মানে আমার দেখে সাহিল মানে ক্রাশ খেয়ে গেছে, একটা কথা আছে না? তো সাহিল আমার দেখে পাগল হয়ে গেছে। তো অগবাইতে গেছে, যাই হেরে কইছে আর কি যে একটা মেয়ে আছে গুয়াহাটি, ভাল লাগছে। তো তারপরে ওদের বাড়ি থেকে কইছে না এখনই না বিয়ে, এখনই করম না আর কি। কইছে না আমি বিয়ে করলে ওই মেয়েরাই বিয়ে করবো। তারপরে ওদের বাড়ি থেকে আমার দেখ করাইছে, দেখ করাই কয় হ্যাঁ মেয়েটা ভাল লাগছে, খুব সুন্দর। তারপরে বিয়া মানে নিয়ে গেল একটাই তালে আর কি। বিয়ে হইয়া আজকে আপনাদের আশীর্বাদে 5 বছর পুরা হইলো বিয়ের। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন, আগামী এইভাবে যেন দিনগুলা আমরা হাসি খুশিতে কাটাইতে পারি। আপনাদেরকে যেভাবে আমরা বিনোদন দেই, যেন আগামীতে আরো ভালো ভালো কিছু ভিডিও উপহার দিতে পারি। আপনাদের সাপোর্টেই আজকে আমরা সাহিল শিরিন আর যতটুকু যা কিছুই হয়েছি আপনাদেরই আশীর্বাদেই কিন্তু আমরা হয়েছি। আমি আসলে একটু ইমোশনাল হয়ে গেছি। মানে কি কই আর কি, যে খুব হ্যাপি আর কি। আমি আসলে ছোটকালে তো বাবারে হারাইছি। কান্তাছো কেন? আমি কি কষ্ট দিছি তোমারে? কান্তাছো কেন? হ্যাঁ, কান্তাছো কেন? আমি আসলে খুবই হ্যাপি যে শাইলার মতো আসলে হাজবেন্ড পাইছি। মানে যে পুরুষ নাকি, যে নারীর নাকি এত বড় বড় বা যে কোনো ছোট বড় যেগুলো ভুল হোক মাইনা নেয়, আসলে ওই পুরুষটা যে ওই নারীরে কতটুকু ভালোবাসে, তারপরে তার ভুলগুলা মাইনা নেয়। সো থ্যাংক ইউ তুমি আমার এত ভালোবাসার জন্য। এইভাবে যেন থাকতে পারি আমি তোমার সাথে, এইটুকু আমি চাই আল্লাহর কাছে, যে 5 বছর হয়েছে, আগামী 50 বছর যাতে তোমার সাথে আমি এইভাবেই থাকতে পারি। কান্দো না। আর আসলে আমার ইচ্ছা যে এই যে মানুষ বুড়া হওয়ার পরে স্বামী স্ত্রী, আমরা মাঝে মধ্যে দেখি যে নাটি ভর করে হেঁটে যায় স্বামী স্ত্রী। তো আমারও ইচ্ছা যে আমি নাঠি, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, লাঠি ভর করে যে হাঁটমু, তাও তোমার হাত ধরে চলতে চাই। এটাই তো আশা আমার আল্লাহর কাছে। আল্লাহ জানি এই দিনটা আমাদেরকে দেয়, আল্লাহর কাছে এটাই চাওয়া। তো গাইস আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ আমাদের একটা সন্তান দিয়েছে, মেয়ে হয়েছে একটা। তো তার জন্য আপনারা দোয়া করবেন। আমরা যদি তারে খুব ভালো করে মানে ভালো পরিবেশে মানুষ করতে পারি, সেটাই দোয়া করবেন। তো আজকের ভিডিও এখানেই শেষ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। লাভ ইউ, বাই বাই।